আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, বিদেশি ফল মিশরীয় ডুমুর যদি আপনি চাষ করতে চান আপনার ছাদ বাগানে, তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। কারণ এই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে কিভাবে মাটি তৈরি করতে হবে এবং চারা রোপণ থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনি বিস্তারিত আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এবং আমি যে ভ্যারাইটি নিয়ে কাজ করছি বা আজকে যে ভ্যারাইটি সম্পর্কে দেখতে পাবেন, এটা মিশরীয় ডুমুরের ব্রাউন তুর্কি ভ্যারাইটি। আপনি এই ভ্যারাইটিটা আপনার কাছেও রাখতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং সাইজটাও এর বড় হয়। আপনি এটি নিঃসন্দেহে আপনার কাছে রেখে দিতে পারেন এবং নিঃসন্দেহে এটি একটি ভালো জাতের মিশরীয় ডুমুর। তো চলুন দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, এখানে যে চারাটি দেখতে পাচ্ছেন এটা মিশরীয় ডুমুরের একটি চারা। এর ভ্যারাইটি হচ্ছে ব্রাউন তুর্কি। এই ভ্যারাইটির চারা আমি রোপণ করব। রোপণ করার জন্য আমি 20 লিটারের একটি বালতি ব্যবহার করছি এবং এই বালতির নিচে ফুটো করে নিয়েছি। আর এখানে যে মাটি ব্যবহার করছি, এই মাটিতে 50% জৈব সার বা গোবর সার আছে এবং 50% সাধারণ মাটি, বেলে দোআঁশ মাটি। এই দুটি উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং পটিং মিডিয়া হিসেবে এটিকেই আমি ব্যবহার করব। এবার আমি এই বালতিতে মাটি ভরাট করে নিচ্ছি এবং মাটি ভরাট করার পর এটাতে চারা রোপণ করতে হবে এবং ইতিমধ্যে মাটি ভরাট করা হয়ে গেছে। এবার এর মধ্য সোজা আমি একটি গর্ত করে নেব এবং এই গর্তে চারা বসিয়ে দেব। এবং সব ধরনের ফল গাছ রোপণ করার জন্য আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করবেন দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করুন, সেখান থেকে দেখতে পাবেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকেও আপনি দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি পট থেকে চারাটি তুলে নিয়েছি। এবার আমি এই বালতির মাঝ বরাবর এই চারাটিকে রোপণ করে দেব এবং বালতিতে সামান্য একটু খালি রাখবো সার এবং পানি প্রয়োগ করার জন্য। এবার আমি মাটি ভরাট করে দিচ্ছি এবং দুর্ভাগ্যবশত আমি প্রথমে যে ভিডিওটি শ্যুট করেছিলাম সেই ভিডিওটি ডিলিট হয়ে যায়, যার কারণে নতুনভাবে আমি এই বালতিতে ভিডিওটি শ্যুট করে নিচ্ছি। কিন্তু আগের আপডেট অবশ্যই আপনারা দেখতে পাবেন। এটা জাস্ট চারা কিভাবে রোপণ করতে হবে সেটা দেখানোর জন্য। সুপ্রিয় দর্শক, সাধারণত ডুমুর গাছে ফল আসতে 6 থেকে 7 মাস সময় লাগে এবং দু একটা ভ্যারাইটির কারণে 1 বছর সময় লাগতে পারে, কিন্তু 1 বছরের মধ্যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। আর ডুমুর গাছে খুব কম পরিচর্যা করতে হয়, কম পরিচর্যাতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। শুধুমাত্র আপনাকে ঠিকঠাকভাবে পানি প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে মাসে 1 বার বা মাসে 2 বার, তাহলেই আপনি প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর এই চারাটি রোপণ করা হয়ে গেছে এবং আমি এটাতে পানি প্রয়োগ করে দিয়েছি। এবার জাস্ট এটা রেখে দিলে কিছুদিন পর এটাতে ফল ধরতে শুরু করবে। এবার আমি আপডেটে আসি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে চারা রোপণ করেছিলাম সেই চারাটি রোপণ করার পর শীতের শেষে এটাতে ফল আসতে শুরু করেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রথমে যখন ফল আসবে তখন ঠিক এই ধরনের দেখতে হবে, খুবই ছোট এই ফল এবং ধীরে ধীরে তা বড় হবে এবং তার আপডেটও আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই চারা যখন আমি সংগ্রহ করেছিলাম তখন এর দাম নিয়েছিল 200 টাকা এবং 200 টাকাতে খুবই ছোটোখাটো একটি চারা পেয়েছিলাম এবং তাতে 1 বছরের মধ্যে ফল এসে গেছে। এবং শীতের শেষে ফলটি বড় হতে একটু সময় লাগে, কিন্তু ফলটি খুবই বড় হয়ে যাবে কারণ এটা ব্রাউন তুর্কি, বড় একটি ডুমুরের জাত। এবং পাশেই আপনারা আমের মুকুল দেখতে পাচ্ছেন, অর্থাৎ শীতের শেষে এই ভিডিওটি শ্যুট করা হয়েছে। এবং ফলের এই যে সাইজ আর এই সময় যদি ফল হয়, এই ফলটা সবচেয়ে টেস্টি হয় এবং সাইজেও সবচেয়ে বড় হয়, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর ডুমুর গাছকে বছরে 1 বার প্রুনিং করতে হয়। যদি 1 বার প্রুনিং করা হয় তাহলে ফলনটা খুবই ভালো হয় এবং এই প্রুনিং করার সবচেয়ে সেরা সময় হচ্ছে বর্ষার সময়। যখনই বর্ষা শুরু হবে তখনই আপনারা প্রুনিং করবেন, প্রচুর পরিমাণে ফলন পাবেন শীতের মধ্য বা শেষে। সুপ্রিয় দর্শক, ফলটিতে কালার ইতিমধ্যে চলে এসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই ফলটি এখনও ম্যাচিওর হয়নি।
আর 1 থেকে 2 দিন সময় লাগবে, তার ভিতরে এই ফলটি ম্যাচিওর হয়ে যাবে বা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখতে পাবেন। এর আগে দ্য রুফ গার্ডেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল আসতে শুরু করেছে এবং এই গাছ থেকে পরবর্তীতে আমি অনেক চারা তৈরি করি। চারা তৈরি করার পর সেই চারা রোপণ করার ভিডিও আপনারা অবশ্যই প্রথমে দেখতে পেয়েছেন। ফলটি আমি হারভেস্ট করে নিয়েছি। এর একটা ব্রাউনিশ কালার এসছে, এজন্যই এটার নাম ব্রাউন তুর্কি এবং এর সাইজটা অনেকটাই বড়, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এই ফলটি খেতে প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু না, হালকা মিষ্টি, কিন্তু এটা খুবই উপকারী একটি ফল এবং মুসলিম ধর্মগ্রন্থে এই ফলটির নাম উল্লেখ আছে ওয়াত্তিন ওয়াজ জাইতুন, 3 ফল হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে। এবং ইংরেজিতে এটার নাম ফিগ এবং হিন্দি ভাষাভাষী যারা আছে তারা এটাকে অঞ্জির বলে থাকে এবং বাংলায় এটাকে মিশরীয় ডুমুর বলা হয়। এই ডুমুরটি অবশ্যই ব্রাউনিশ কালার ধারণ করেছে এবং সবচেয়ে ভালো কালার এটার। এই ফলটিকেও আমি এবার হারভেস্ট করে নিচ্ছি। এর আগে অবশ্যই আপনি যদি দ্য রুফ গার্ডেন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে মোটেও ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।